মর্নিং। তো আজকে একটুখানি সত্যি কথা বলবো, ঠিক আছে? তো যেহেতু এমবিবিএস এর পরেই কাট অফ আসে বিডিএস, বিএইচএমএস, বিএমএস এগুলোর আর কি। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে এমবিবিএস হলো না, তাহলে এবার এগুলোতে ঢুকে যাই, তারপরে আমি আবার পড়বো, দিয়ে আমি আবার নিট দেবো, দিয়ে আমি এমবিবিএস পড়তে চলে যাবো। ঠিক আছে, ভেরি গুড প্ল্যান, কিন্তু প্ল্যানটা কি আদৌ প্র্যাকটিক্যাল? দেখো, আমি বিএইচএমএস এর কথাটা বলতে পারি, ঠিক আছে? বিডিএসটা যেহেতু আমি বিডিএস পড়তে পড়তে আবার এই হোমিওপ্যাথি পড়বো বলে ছেড়ে এসেছিলাম, তাই এখনকার সিনারিও বিডিএসটা আমি বলতে পারবো না, ঠিক আছে? যেহেতু আমি তখন ছেড়ে এসেছিলাম, এখনকার সিনারিও বলতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, যদি তুমি বিএইচএমএস পড়ো, তাহলে তুমি যদি ভাবো তুমি পরের বারের জন্য নিজের জন্য পড়বে, তাহলে আমার মনে হয় না ব্যাপারটা খুব একটা প্র্যাকটিক্যাল বলে। দেখো, আমরা হচ্ছি এনসিএইচ এর ফার্স্ট ব্যাচ, ঠিক আছে? আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না যে এত পরিমাণে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট, সেমিনার এগুলো যদি আমি না করি, মানে এগুলো যদি আমি একটু কম পরিমাণে করতাম, আমরা দিয়ে যদি থিওরিটা একটু ভালো করে পড়তাম, দিয়ে যদি আমরা ক্লিনিক্যালগুলো একটু ভালো করে বুঝতাম, হ্যাঁ, তাহলে আমরা কোন অংশে কমা ডাক্তার হতাম না। তুমিই বলো না, মানে তোমরাই বলো, আমাদের স্যাররা যারা আমাদের পড়াচ্ছেন তারা তো কেউ এনসিএইচ ব্যাচ নয়। আমি খুব সত্যি কথা বলে ফেলছি, হ্যাঁ একটু সত্যি বলে ফেলছি, বুঝলে তো, খুব চাপে আছি তো বলে ফেলছি। হ্যাঁ মানে, আর তোমরা সবাই জিজ্ঞাসা করছো, পরে আমাকে বলবে, তার থেকে আমি সত্যিটা বলে দিচ্ছি, ঠিক আছে? আমাদের স্যাররা এনসিএইচ ব্যাচ নন, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ওনারা চূড়ান্ত পড়াচ্ছেন, মানে চূড়ান্ত পড়ান। আচ্ছা, আমি যার কাছে প্রাইভেটে পড়ি উনিও এনসিএইচ ব্যাচ নন, কিন্তু উনিও প্রচণ্ড ভালো পড়ান, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে না, মানে এত প্র্যাকটিক্যাল, আরে আমরা থিওরি পড়ার সময় পাই না, বিশ্বাস করো। সারাদিন আমরা প্র্যাকটিক্যাল লিখি, অ্যাসাইনমেন্ট, সেমিনার, প্রেজেন্টেশন, পিপিটি, আর কি টাইম লাগে টাইপ করতে। তুমি আজ জানতে পারবে তোমার কদিন পরেই, ধরো পরশু, কাল বাদ দিয়ে পরশু তোমার একটা সেমিনার আছে, তো সেই সেমিনারে তোমাকে প্রেজেন্ট করতে হবে। তুমি জানতে পারবে তোমাকে কদিন পরেই প্র্যাকটিক্যাল জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আসতে থাকবে, ঠিক আছে? এই যে তুমি গরমের ছুটি, এই যে গরমের ছুটি দেখলে, হ্যাঁ ছুটি, আমি তো পুরো রিয়েলিটি তো আমি দেখাইনি, কিন্তু আমার মনে হয় রিয়েলিটিটা তোমাদের জন্য দেখানোর প্রয়োজন, কারণ তোমরা সিরিয়াসলি আমার জুনিয়র। তো ধরো দুপুরবেলা তুমি একটুখানি শুয়েছো, ঘুম থেকে উঠে দেখলে তোমার কাছে গ্রুপে মেসেজ এসছে যে ছুটির পর খুলেই স্কুল খুলেই, ঠিক আছে, ছুটির পর স্কুল খুলেই তোমার এই জিনিসপত্র জমা নেওয়া হবে। তো এগুলো কিন্তু হবেই, এগুলো ধরে নিয়ে এগোতে হবে, তার সাথে অ্যাটেন্ডেন্স। ওরে বাপরে, তুমি যে পড়লেই পরীক্ষা বসতে পারবে তা নয় বাবা, তুমি যে মানে পড়লেই যে তুমি পরীক্ষা দিয়ে দেবে তা নয়, তুমি পরীক্ষায় পাশ করবে পরের কথা, আগে তুমি বসতে পারবে কিনা দেখো, বুঝেছো? অনেক ব্যাপার আছে। তাই এই সব বাদ দিয়ে যেটা পড়বে সেটাই পড়ো, ঠিক আছে? এই আমি একটা পড়ছি, পড়তে পড়তে আরেকটু পড়ে নেবো, তারপর নিট দেবো, এসব করতে যেও না বাবা। যেটা করবে সেটাকেই ভালো করে মন দিয়ে করো, বুঝেছো? সময় পাবে না, টু বি অনেস্ট, সময় পাবে না, সম্ভব নয়। আমরা এইটাই ঘুমানোর টাইম পাচ্ছে না, ওরা আবার নিটের জন্যে পড়বে। কি আর বলি, খুব রিয়েলিটি বলে ফেললাম, যার যার গায়ে লাগলো সরি। আর এমনিতেই আমি রিয়েলিটি বললে দেখি কিছু মানুষ খুব ভালোবাসেন, কিছু মানুষ খুব জাদা করেন, তো তা তো হবেই ব্যাপারটা। তো যাই হোক, কি আর করা যাবে, রিয়েলিটি হার্টস, বাট ইটস দ্য রিয়েল। বাই।